সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা আমরা কেউ বলে আপনার ছোলা বুট, কেউ বলে ছোলা, কোনো কোনো দেশে ডাইরেক্ট বুট বলে। তা আমরা এটা টবে চাষ করব। তো টবে যদি আমরা চাষ করি ভাই, আমরা যদি এইভাবে ডাইরেক্ট রোপণ করে দিই তাহলে আপনার শতকরা হয়তো 20 থেকে 25টা টিকব। তাই আমরা ঘরে এটার একটা প্রসেসিং করে এরকমভাবে নেব যাতে একটাও নষ্ট না হয়। তাই আমরা এই টবে লাগানোর জন্য এই যে সামান্য কিছু এই যে ভিজালাম, এই যে আপনাদের সামনে ভিজিয়ে দিলাম। কমপক্ষে 8 ঘন্টা ভিজাবো। তো 8 ঘন্টা পর ফিরে আসতে দর্শক এই যে দেখেন 10 ঘন্টা ভিজছে। 10 ঘন্টা ভিজার পরে আমরা এখন এই যে একটা তেনা ভিজিয়ে নিয়েছি। এই তেনা ভিজিয়ে নিয়ে এখন এই তেনার ভিতরে দেখেন, আপনারা একটু কষ্ট হলেও দেখেন, আপনাদের উপকার হবে। কারণ আমরা কিন্তু সবগুলোই প্রসেস জানি না। তা আমার এক আত্মীয় আছে কৃষক, ওনার থেকে আমি ফোন দিয়ে যাই না এই প্রসেসটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা এখন এই যে এভাবে রেখে দিলাম, এই যে এভাবে রেখে দিলাম। আবার ফিরে আসবো 2 দিন। দর্শক, আমি 2 দিন পরে এই ছোলা বুট লাগানোর জন্য আমি এখানে টবটা আগে রেডি করে রাখছি। এখন মাটিটা একটু আবারও নরম করে দিতেছি, না হলে আপনার শিকড় ছড়াবে না। তো আপনারাও এভাবে করেন, দেখেন আপনারা আমি কিভাবে করি। আমি যে মাটিটা প্রস্তুত করলাম। দর্শক, আমি ঠিক 2 দিন পরে এই যে ছোলা বুটগুলা নিয়ে আসলাম। এই যে ছোট ছোট কুশি বের হয়েছে, আপনারা একটু দেখেন। এই যে ছোট ছোট কুশি বের হয়েছে। আমি এখন আর বেশি দাগ দিয়ে রাখলাম না, কেননা বেশি দাগ দিয়ে রাখলে এখন তো গরম, পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি এটাতে এখন রোপণ করে দিতেছি। তো আপনারা একটু কষ্ট করে দেখেন আমি কিভাবে ছোলা বুটগুলা এই যে রোপণ করে দিতেছি, দেখেন। আমি কিন্তু এই যে এইভাবে আপনারাও করবেন। আমরা এই যে ছোলা বুটের শাক ইনশাল্লাহ খেতে পারবো। এই যে দিয়ে আমরা একটু ভিতরে দেবো, ভিতরে না দিলে সমস্যা হবে, পাকিয়ে খেয়ে ফেলবে। আমরা একটু ভিতরে দেব, ভিতরে দিয়ে এইভাবে রোপণ করে দিব। দর্শক দেখেন আমি কিভাবে ছড়াই ছিটিয়ে দিয়েছি। এখন একটু চাপা দিয়ে একটু ভিতরে দেওয়ার চেষ্টা করবো, নাহলে পাকিয়ে আপনার খেয়ে ফেলবে। এটি যাতে দেখা না যায়। আপনারা দেখেন আমার এখানে একটা ছোলা বুটও দেখা যাইতেছে না। আমি সবগুলা মাটি দিয়ে ঢেকে দিয়েছি। তো ইনশাল্লাহ সামনে আমরা আবার এই যে পানিতেও কীভাবে ছোলার শাক করব আমরা, সেই ভিডিও আসতেছে। তো আমি আবার এই 1 সপ্তাহ পরে ফিরে আসতেছি। ইনশাল্লাহ আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। দর্শক দেখেন, ঠিক 6 দিন পরে দেখেন আমরা যদি একটু দেখি, মোটামুটি সবগুলো গাছে উঠছে, এবং যে 2-1টা ওঠে নাই এগুলিও আপনার এই যে উঠার অবস্থায় আছে। এই যে আমরা এই যে যদি দেখি, এই যে দেখেন উঠার অবস্থায় আছে। এই যে এখানে উঠার অবস্থায় আছে, এই যে এখানে উঠার অবস্থায় আছে। ঠিক 6 দিন পরে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি সবটি ছোলা বুটের গাছ আপনার উঠছে। তো আমরা ইচ্ছা করলে শীত গরম 12 মাস ছোলা বুটের গাছ করে ঠিক আমরা এভাবে খেতে পারবো। তো আমি আবার আরও কয়েকদিন পর ফিরে আসতেছি, যেহেতু 6 দিন পর গাছ এই পর্যায়ে আসছে। তো আমি আবার 6 দিন পর তো এই পর্যন্ত আসলো, 6 দিন পর এই পর্যন্ত আসলো। তো আমি আবার আর কয়েকদিন পর ফিরে আসতেছি, যদি আপনারা একটু অপেক্ষা থাকেন। দর্শক, ঠিক 15 দিন পর আমি ফিরে আসলাম। আমার এখানে যে মাটিগুলো আছে ভাই, এই মাটিগুলোর তেমন কোনো সার নাই। তা আমরা এই সার ছাড়া যে এতটুকু করতে পারছি, যদি সার থাকতো নার্সারির মতো, আমরা যদি মাটিটা মিক্স করে দেওয়া যেত, তাহলে এই গাছগুলো এতদিনে হয়তো অনেক বড় হয়ে যেত। তো আমরা ইচ্ছা করলে এই গরমে, প্রচুর গরম, এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে মনে হয়, জ্যৈষ্ঠ মাস হয়তো চলতেছে, আর নইলে হয়তো কাছাকাছি ঘনেই গেছে। এই প্রচুর গরম, এখন কী ধরনের তাপমাত্রা চলতেছে আপনারা জানেন। এই তাপমাত্রার মধ্যেও আমরা ইচ্ছা করলে
এই ছোলা বুট করতে পারবো। তো যদি আমরা টিস্যু কালচার দিয়া চারাগুলা কইরা যদি আমরা এখানে রোপণ করি এটা তাহলে আমাদের একটা গাছও একটা বীজ নষ্ট হবে না, সবগুলা গাছে হবে, একটা বীজও আমাদের নষ্ট হবে না। আর আমরা যদি এইভাবে ডাইরেক্ট ছোলা বুট আইনা রোপণ করে দিই তাহলে সমস্যা হবে যে একটা উদাহরণমূলক কথা, আমরা তো ছাদ বাগানের টবে করি, তাই আমরা এই 20-30টা বা 50টা এই ধরনের উদাহরণ দিয়ে বলি। আমরা যদি এইভাবে ডাইরেক্ট ছোলা রোপণ করি তাহলে যদি আমরা যদি 50টা রোপণ করি হয়তো 15টা বা 20টা গাছ উঠবে। আর যদি আমরা টিস্যু কালচার পদ্ধতিতে চারা করে লই তাহলে আমাদের এই যে দেখেন, আপনাদের দেখাই তো গাছগুলো লাগাইছি, দেখেন আপনারা ইনশাল্লাহ আজকে 15 দিনে আমার এই গাছগুলো কত বড় হয়েছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আমরা ইচ্ছা করলে এই গরমেও ছোলা বুট চাষ করতে পারবো। অনেকে ছোলা বুটের শাক খায়, আমরা ভাই কখনো খাই নাই, কিন্তু আমার শখে আমি লাগাইছি আপনাদেরকে দেখানোর জন্য যে গরমে এই ধরনের চাষ হয় কি না। ইনশাল্লাহ হয়। এখন যে তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি প্লাস, তো এটা আপনারা জানেন, এর ভিতরে যে আপনার এই ছোলা গাছ হইতেছে এবং আগামী 2-1 দিন পরে আমি মটর শাক, আমরা যেটা মানে কেউ ডাবলি বলি, কেউ মটর বলি, মটরশুঁটি বলি, এই মটরশুঁটির শাকের ভিডিও আমি দিতেছি গরমের মাঝে আমি কীভাবে। তো আমি কোনো দিন ভাই ছোলার শাক খাই নাই, ছোলার শাকের মজা আমি বুঝি না। আমি প্রথমে করলাম গাছ, ওই প্রথমে দেখলাম। যারা ছাদ বাগানে আছি, আমরা যারা অরিজিনাল কৃষক না, আমি সবার মতো ইউটিউব দেখে গুগলে চার্জ দিয়ে করি, কিন্তু এখন এই গরমের মাঝে এখন যে 41 ডিগ্রি প্লাস তাপমাত্রা চলতেছে, তো এই গরমের মাঝে এই ধরনের শাক হয় কি না সেটা পরীক্ষামূলকভাবে আমি করতেছি। তো ইনশাল্লাহ সামনে আমি এই যে মটরশুঁটির শাকের ভিডিও হয়তো 2-4 দিনের ভিতরে আপনারা পাইবেন। কেননা মটরশুঁটির শাক বা ডাবলি শাক আমরা খাইছি, আমি খাইছি, সেটা অনেক স্বাদ, কিন্তু এই গরমের ভিতরে আমরা কইরা কীভাবে খাবো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ সামনে আপনাদেরকে দেব। হয় কি না আমি পরীক্ষামূলকভাবে কইরা রাখছি, গাছ বড় হলে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেব। এবং এই গরমে পালং শাক এবং মূলার শাক করা যায় কি না এগুলো আমি পরীক্ষা চালাইতেছি। গাছ হয়েছে একটু মোটামুটি একটু বড় হলে আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। ভাই আমরা তো শাক পাতা বেশিরভাগ শীতে পাই, গরমে পাই না। তো আমরা যারা ছাদে বাগান করি, আমরা গাছরা ভালোবাসি এবং সবসময় এসব কাজ নিয়ে লাড়াচাড়া করি, গাছরা নিয়ে। তাইলে আমরা কিভাবে গরমে পালং শাক খেতে পারবো, মটরশুঁটি শাক খেতে পারবো, ছোলা বুটের শাক খেতে পারবো, মূলার শাক খেতে পারবো, লাল শাক খেতে পারবো, আমরা এই ধরনের চেষ্টা ইনশাল্লাহ আমরা সবাই করে যাব। তো ইনশাল্লাহ সব ধরনের ভিডিও আপনারা পাইবেন, তাই বলছি, আবারও বলছি, আমার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।